পাচ্ছি। বাট বর্তমানে পদত্যাগের জন্য হচ্ছে আমরা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যাই, পরবর্তীতে সেটা হচ্ছে সচিবালয়ে যায়। বাট আর্মিরা আমাদের সাথে বেইমানি করছে। তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে যায় ভিতরে, সচিবালয়ের ভিতরে গেটটা খুলে তারা ভিতরে ঢুকায়। এরপর তারা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ, গ্রেনেড মারে। এগুলো কেমন ধরনের ঘটনা? ভিতরে ঢোকানোর পরে জি জি জি। কারণ এরপরে হচ্ছে কিছু পোলাপান ওখানে আটকা পড়ে যায়। তারা তো হামলার শিকার হচ্ছে, আমাদেরকে ভিতরে ঢুকায় নিয়ে যে তারা হচ্ছে লিটারেলি মারতেছে। কেন এরকম কেন করবে? এগুলো আমরা বিচার চাই। পরবর্তীতে আসলে রণক্ষেত্রে ঢুকলে কিভাবে আপনার এখানে অবস্থান কিভাবে? আমরা হচ্ছে ওখান থেকে ধাওয়া খেয়ে হচ্ছে এখানে কিছু গ্যাদার হয়, সবাই গ্যাদার হওয়ার পর হচ্ছে পুলিশরা আমাদেরকে অনবরত হামলা করতে আছে। আমরা আগে বাড়লে তারা হচ্ছে আমাদের উপর হামলা চালাচ্ছে। একজন অভিযোগ করেছিল যেখানে দুজন নাকি মারা গেছে। মারা গেছে কিনা এটা বলতে পারতেছি না, বাট তারা আহত হয়েছে এটা দেখেছি। তাদেরকে পরবর্তীতে হয়তো হাসপাতালে অ্যাডমিট করে কোথায় নিয়ে গেছে এটাও খেয়াল করিনি। কারণ তখনই একটা ছেলেকে আমার চোখের সামনে দেখলাম মাথা ফেটে গেছে তার হচ্ছে রিক্সার মধ্যে তুলতে নিয়ে যাবে, ওই টাইমে পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারছে। পরবর্তীতে পোলাপেন আবার ছত্রভঙ্গ হয়ে গেছে। ছেলেটাকে ঠিক মতো রিক্সাও তুলতে পারে না, রিক্সাওয়ালাও দৌড় দিচ্ছে। এখন কি আপনাদের দাবি সেই একটা কথা আছে? পদত্যাগের দাবি? জি জি জি। আধা ঘন্টা আগে শিক্ষা সচিব পদত্যাগ করছেন, আধা ঘন্টা আগে শিক্ষা সচিব পদত্যাগ করছে। হ্যাঁ, এখন কি আপনাদের এই কি চলবে? আমরা এই হামলার এখন আমাদের পদত্যাগের সাথে সাথে সুষ্ঠু বিচার চাই। আমরা এটা আমাদের ভাইদের যে রক্ত জড়ানো হলো এটা সুষ্ঠু, মানে পুরোপুরি সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা পরীক্ষার্থী ঘটনা কি দেখছিলেন? হ্যাঁ, পুরো সম্পূর্ণভাবে আমরা ঘটনা দেখছি। যেভাবে আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে আর যে বোম মারা হয়েছে, মানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, মানে আমাদের ছাত্রদের উপরে হামলা করা তো এটা হয়নি। এটা সুষ্ঠু বিচার চাই আমরা এটা।